নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু এই মাস শেষ হতে চলেছে, আজকে 27 তারিখ, এবং সামনের মাসে অর্থাৎ আগস্ট মাসে আপনাদের কাছে যাদের যাদের রেশন কার্ড আছে তারা কতটা পরিমাণ রেশন দ্রব্য পাবেন এবং রাজ্য সরকারের কার্ডে কতটা পরিমাণ রেশন দেওয়া হবে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কতটা রেশন দেওয়া হবে। তো বন্ধুরা, AAY, SPHH এইসব কার্ডে কি অতিরিক্ত রেশন দেওয়া হবে নাকি রাজ্য সরকারের কার্ডে অর্থাৎ RKSY যে কার্ড আছে সেগুলোতে অতিরিক্ত রেশন দেওয়া হবে? তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি রাইস ফর কস্ট উইথ ফর্টিফাইড আটা ফ্রি অফ কস্ট। তো বন্ধুরা, এখানে কোন কোন কার্ডে কতটা পরিমাণ ফ্রি রেশন দেবে তো সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তো প্রথমেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে AAY, এই যে AAY অন্নোদয় অন্ন যোজনার যে কার্ডটা, তো বন্ধুরা এই সব কার্ড যাদের আছে তো তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে রেশন দ্রব্য পায়। তো এই যে AAY, এই রেশন কার্ড থেকে আপনারা কতটা পাবেন? চাল। তো চাল দেওয়া হবে আপনাদের পার ফ্যামিলি পিছু কিন্তু 21 কেজি করে চাল, অর্থাৎ আপনাদের পরিবারে যদি 3 জন থাকে তাহলে 21 কেজি করে চাল পেয়ে যাবেন, 4 জন থাকলেও 21 কেজি করে চাল পাবেন, 5 জন থাকলেও কিন্তু 21 কেজি করে আপনারা চাল পাবেন। তো এবার বিষয় হলো কতটা পরিমাণ গম বা আটা দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে দেখুন 14 কেজি করে পার ফ্যামিলি কিন্তু, আর 13.3 কেজি ফর্টিফাইড আটা পার ফ্যামিলি। অর্থাৎ যদি আপনাদের রেশন দোকান থেকে গম দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা 14 কেজি করে গম পেয়ে যাবেন, আর যদি গম না থাকে তার পরিবর্তে কিন্তু 13.3 কেজি আটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে প্রতি ফ্যামিলি পিছু। অর্থাৎ ফ্যামিলিতে 3 জন থাকুক, 4 জন থাকুক, 6 জন থাকুক, সেটা কোনো বিষয় না, যে কজনই থাকবে আপনারা কিন্তু 14 কেজি না হয় 13.3 কেজি করে ফর্টিফাইড আটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন কিন্তু বেশিরভাগ রেশন দোকান থেকে আটা দেওয়া হচ্ছে, গম কিন্তু দেওয়া হচ্ছে না। তো অবশ্যই কিন্তু আপনারা আটাটা পেয়ে যাবেন। তারপরে যে কার্ডটা সেটা হচ্ছে PHH বা SPHH। তো এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এই রেশন দ্রব্যগুলো দেওয়া হয়। তো এখানে দেখুন যে 3 কেজি করে পার হেড আপনাদের চাল দেওয়া হবে। তো আপনাদের পরিবারে যদি 10 জন থাকে তাহলে কিন্তু আপনারা 30 কেজি চাল পেয়ে যাবেন। তারপরে কি আছে, 2 কেজি করে পার হেড গম, আর না হলে 1.9 কেজি করে ফর্টিফাইড আটা পার হেড কিন্তু আপনাদের দেওয়া হবে। তো আপনাদের পরিবারে যদি 10 জন থাকে তাহলে কিন্তু 10 কিলো 900 গ্রাম আপনারা আটা পেয়ে যাবেন। আর যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা 20 কেজি করে পেয়ে যাবেন 10 জন যদি ফ্যামিলিতে থাকে। এবার 5 জন থাকলে সেই হিসাবে আপনারা 15 কেজি চাল পেয়ে যাবেন, আর গম দিলে 10 কেজি করে গম। তো বন্ধুরা, আটা যদি দেয় তাহলে কিন্তু সেই 5 জন অনুযায়ী কিন্তু প্রতি কার্ড হোল্ডার পিছু কিন্তু 1.9 কেজি করে আটা দিয়ে দেওয়া হবে। তারপরে কি আছে, RKSY1। তো এই যে RKSY1 যে কার্ডটা, তো এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সরবরাহ করা হয়। তো এতে শুধুমাত্র 5 কেজি করে পার হেড কিন্তু চাল আপনারা পেয়ে যাবেন। এখানে গম বা আটার কিন্তু কোনো প্রকার সুবিধা দেওয়া হবে না। এবার আছে কি RKSY2। তো এই RKSY2 যে কার্ডগুলো আছে এটাও কিন্তু স্টেট গভর্নমেন্টের থেকে কিন্তু দেওয়া হয়। তো এটা কিন্তু 2 কেজি করে পার হেড চাল দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের পরিবারে 5 জন থাকলে তাহলে 5 × 2 10 কেজি করে চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার বিষয় হচ্ছে যে গম বা আটা দেওয়া হবে কিনা। তো এখানেও কিন্তু কোনো প্রকার গম বা আটা দেওয়া হবে না। তো শুধুমাত্র যে AAY, PHH বা SPHH এইসব যে কার্ড হোল্ডাররা আছে তো সেই কার্ড হোল্ডারদের আটা বা গম আর চাল কিন্তু বিনামূল্যে দেওয়া হবে। আর যাদের স্টেট গভর্নমেন্টের কার্ড আছে তাদেরকে শুধুমাত্র চাল কিন্তু দেওয়া হবে। তারপরে স্পেশাল প্যাকেজিং এন্টাইটেলমেন্ট। তো স্পেশাল প্যাকেজিং এন্টাইটেলমেন্টে কি বলা হয়েছে, এখানে স্পেশাল প্যাকেজ টাইপ কার্ড ক্যাটাগরি এন্টাইটেলমেন্ট রাইস ইন কেজি ওয়েট ইন কেজি অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট। তো এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে তো সেটা আমরা এবার দেখব। তো দেখুন, জঙ্গলমহল 1। তো এখানে কিন্তু AAY যে কার্ড আছে সেখানে 21 কেজি করে পার হেড কিন্তু চাল দেওয়া হবে। অর্থাৎ পরিবারে যদি 10 জন থাকে তাহলে কিন্তু সবাই 21 কেজি করে চাল দেওয়া হবে এবং গম কিন্তু 14 কেজি করে দেওয়া হবে। এবং যদি গম না থাকে তার পরিবর্তে কিন্তু আপনাদের আটা এখানে দিয়ে দেওয়া হবে। তারপরে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট কি আছে, 11 কেজি অতিরিক্ত চাল দেওয়া হবে যদি কোনো ফ্যামিলিতে 3 জনের বেশি মেম্বার থাকে। অর্থাৎ
সাপোজ আপনাদের বাড়ি জঙ্গলমহল অনে, তো আপনাদের পরিবারে যদি 4 জন থাকে তাহলে কিন্তু অতিরিক্ত আপনারা 11 কেজি করে চাল পেয়ে যাবেন। তারপরে কি আছে, পিএইচএইচ কার্ড। পিএইচএইচ কার্ডে 3 কেজি করে চাল দেওয়া হবে পার হেড। গম বা আটা কিন্তু দেওয়া হবে, গম দিলে 2 কেজি আর আটা দিলে 1.9 কেজি করে কিন্তু আটা পেয়ে যাবেন। তো অ্যাডিশনাল এন্টাইটেলমেন্টে কি আছে, 6 কেজি করে কিন্তু অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে RKSY 1 যে কার্ড সেটা 5 কেজি করে চাল, কোনো প্রকার কিন্তু গম বা আটা দেওয়া হবে না, 6 কেজি করে চাল অতিরিক্ত দিয়ে দেওয়া হবে। পার্বত্য এলাকায় AAY কার্ডের জন্য 21 কেজি করে চাল, 14 কেজি করে গম বা আটা কিন্তু দেওয়া হবে, 11 কেজি করে অতিরিক্ত চাল কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরে আছে RKSY 1 যে কার্ড সেটাই কিন্তু 5 কেজি করে চাল, কোনো প্রকার গম বা আটা দেওয়া হবে না, 6 কেজি করে চাল অতিরিক্ত দেওয়া হবে। তারপরে দেখুন টি গার্ডেন, অর্থাৎ পার্বত্য অঞ্চলের যেখানে চাটা চাষ হয়, তো সেই সব অঞ্চলের যারা মানুষরা আছে তাদেরকে কিন্তু অতিরিক্ত সাবসিডি দেওয়া হবে। AAY কার্ডের জন্য 21 কেজি করে চাল অতিরিক্ত, 14 কেজি করে গম, না হলে 13.3 কেজি করে আটা কিন্তু অতিরিক্ত দেওয়া হবে। RKSY 1 যে কার্ড সেটাই কিন্তু 35 কেজি করে চাল পার ফ্যামিলি পিছু দেওয়া হবে। টোটোয় যদি আপনার বাড়ি হয়, প্রতিটা ক্যাটাগরির কার্ডে নর্মাল এন্টাইটেলমেন্ট যেমন পাচ্ছিলেন তেমনই আপনারা পাবেন, আর 11 কেজি করে অতিরিক্ত চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় অল ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের 16 কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে। সিঙ্গুরে যাদের বাড়ি সব ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 16 কেজি করে চাল অতিরিক্ত দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আগস্ট মাসে আপনারা রেশন দোকান থেকে অতিরিক্ত কি খাদ্যদ্রব্য পাবেন এবং কোন কার্ডে কতটা পরিমাণ রেশন দ্রব্য বরাদ্দ করা হয়েছে। তো বন্ধুরা, এখন বিষয় হলো যে যারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তো তারা কবে নাগাদ টাকা পাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে একটু জানাবেন যে আপনারা যারা যারা অনেকদিন আগে আবেদন করেছিলেন তারা কবে নাগাদ লাস্টে টাকা পেয়েছেন বা আদৌ কি আপনারা টাকা পাননি। তো সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং যে কবে আপনারা টাকা পাবেন যুবশ্রী প্রকল্পে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো প্রকার আপডেট নেই। তাদের কথা বলছি যারা নতুনভাবে আবেদন করেছিল, তো তাদের যারা নিয়মিত টাকা পেয়ে আসে তারা কিন্তু নিয়মিত টাকা পেয়ে যাবে। এবং বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কিন্তু আমরা খুব শীঘ্রই একটা নতুন ভিডিও আনবো, কারণ একটা নতুন তথ্য কিন্তু উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে। এবং যারা যারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছিল তারা কিন্তু 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে, আর যদি খুব লেট হয় 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। তারপরে আরও যে প্রকল্পগুলো আছে, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সব প্রকল্পের টাকা যারা নিয়মিত পেয়ে আসছিল তারা কিন্তু টাকা পেয়ে যাবে। এবং বার্ধক্য ভাতার যে নতুনভাবে লিস্টে নাম তোলার কথা হচ্ছিল তো সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে হয়ে ওঠেনি। আশা করছি এই আগস্ট মাসের মধ্যে সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা সেপ্টেম্বর মাস থেকে কিন্তু নতুন যারা আবেদন করেছিলেন এবং যাদের নামটা লিস্টে তোলা হবে তো তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কোন প্রকল্পে আবেদন করেছিলেন এবং কোন প্রকল্প থেকে আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।